আসসালামু আলাইকুম। আসলে ব্যাপারটা হলো, দেখা যাচ্ছে সরকারি রেট অনুসারে গ্যাসের দাম 1306 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম দোকানদাররা 2000 টাকা বিক্রি করে, আবার অনেক দোকানদাররা 1700 টাকা বিক্রি করে। ভোক্তা অধিকার এই জিনিসটা ধরতেছে, কিন্তু আসলে এই জিনিসটা নিয়ে সংসদে তো কোনো কথা হচ্ছে না। সংসদে এই জিনিসটা কথা হচ্ছে না, কিন্তু তারা নির্ধারণ করে ঠিক আছে, কিন্তু এটা তো গ্যাসের কোম্পানিরে বলা উচিত যে সেই ক্ষেত্রে তারা এমআরপি লিখে দিক। গ্যাসের সিলিন্ডারে যদি এমআরপি লিখে দেয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে ভুক্তভোগী থাকে না। তাহলে সাধারণ মানুষ কিন্তু এরকমই করতে পারে না। কেন, ভোক্তা অধিকারের নাম্বারে সবাই ফোন দিতে পারে না। আবার দেখা যায় অনেকে ভোক্তা অধিকারের নাম্বারই চেনে না, গ্রামের মানুষ এইটা বোঝে না। কিন্তু সেই ক্ষেত্রে তো এই জিনিসটা নিয়ে একটু কথা বলা উচিত সংসদে। এটা এতগুলো এমপি আসলে কারো মুখ থেকে এই জিনিসটা বের হইতেছে না। তারা শুধু আছে সংসদে একজনের সাথে আরেকজন লাগিয়ে থাকতেছে, হ্যাঁ, কিন্তু আসলে এই সমস্ত জিনিস নিয়ে কথা হইতেছে না। তেল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে তেল যখনই মোটরসাইকেল নিয়ে পাম্পের সামনে গেলে দেখা যায় 200-300 সিরিয়াল হইতেছে। এগুলো তো তারা অ্যাভেলেবেল দেখতেছে, কিন্তু দেখার পরেও যে এগুলো নিয়ে কোনো সমাধান হচ্ছে না, কোনো কিছু কথা হচ্ছে না, ঠিক আছে, এটা তো আসলে বিষয়টা যেন কেমন আসলে হয়ে গেল। তো এইটা আসলে সবার উদ্দেশ্যে বলছি যে এইটা নিয়ে আসলে সংসদে কথা বলা উচিত। গ্যাসের এমআরপি এবং এমআরপি যদি থাকে, সেই ক্ষেত্রে সদস্যরা যারা নেবে তারা এমআরপি দেখে নিতে পারে, তাইলে ওরা অতটা সিন্ডিকেট করতে পারে না। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো ঔষধে দেখা যায় ঔষধের প্যাকেটের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে এমআরপি থাকে, কিন্তু প্যাকেটের ভিতরে এমআরপি থাকলে একটা লোক, যে কোনো লোক, সাধারণ লোক দেখা যায় তারা একটা পাতা নেয় ঔষধের, একটা পাতা ঔষধের নিলে সেই ক্ষেত্রে তো ওই জায়গায় তো এমআরপি থাকে না। কিন্তু এই জিনিসটা আসলে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই জিনিসগুলোর প্রতি আসলে লক্ষ্য করা উচিত। তাইলে আরও ভালো হবে আর কি। তাহলে সিন্ডিকেট আরও অনেকটাই বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।